السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك وحالها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. وقال النبي صلى الله عليه وسلم: لن يفلح قوم ولو أمرهم امرأة، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر: दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, जहाँ शुरू में किया जवाब दे मुस्तफा की सामने। আসতে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বলবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ফিরুর মতো বসে থাকলে চলবে না। আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমাদা সানি মাসের প্রথম জুমায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজির করলেন, উপস্থিত করলেন। ও আল্লাহ শুকরিয়া আদায় করি, সব বলি আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দরুদ পড়ি যে নবীর উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ পড়ে, আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবানে ওই নবীজির উপর একবার দরুদ পড়ি, সব বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে যে বিষয় আলোচনা করব সেটা হইতেছে ভূমিকম্প। ভূমিকম্প এই জমিনে আল্লাহ কেন দেয়, কি কি পাপ হলে, কি কি পাপ বেড়ে গেলে আল্লাহ ভূমিকম্প দেয়, এই বিষয়ের উপর আলোচনা আছে। আল্লাহ পাক সূরা জিলজালের ভিতরে বলেন: ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রবল কম্পনে জমিন প্রকম্পিত করা হবে, যখন প্রবল কম্পনে জমিনকে কম্পিত করা হবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে কি করবেন? কাঁপিয়ে দিবেন। এই জমিনকে কি করবেন? কাঁপিয়ে দিবেন। কি কারণে? ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভার বের করে দিবে, জমিন তার ভার বের করে দিবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের আগে যে তিরমিজি শরীফের হাদিস নিয়ে আসছি, এর আগে কি সূরা জিলজালের তরজমা শুনে কি ওটা আলোচনা করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে কাঁপাবেন কেন, কি কারণে? মানুষ যখন পাপের কাজ বেশি করে তখন আল্লাহ কি এই ভূমিকম্পটা দেয়। এই ভূমিকম্পের আরবি হইতেছে জালজালা, ইংরেজিতে আর্থকুয়েক। তাহলে এই জালজালা ভূমিকম্প আল্লাহ এই জন্য দেয়, যখন কি হয় আমার আপনার সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে পাপের কাজ যখন বৃদ্ধি পায়, তখন আল্লাহ কি দেয়? মাঝে মধ্যে জমিনকে ঝাঁকুনি দেয়।
আল্লাহ বলেন ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন, সূরা সিজদা। যে আল্লাহ বলেন আমি আমার বান্দাদেরকে কি করি, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা, আগে কি দিই, ছোট আযাব দিই, এরপরে ক্রমান্বয়ে বড় ধরনের আযাব দিই, লাআল্লাহুম ইয়ারজিউন, বান্দা যেন আমার দিকে ফিরে আসে। কিন্তু আমরা কি আল্লাহর দিকে ফিরে যাই না? আমরা কি আল্লাহর দিকে ফিরে যাই না? এই বগুড়া শহরে দেখলাম এক বিল্ডিংয়ের উপরে বিশাল বড় একটা সাইনবোর্ড দেওয়া আছে, ওখানে লেখা আছে সালাম স্টিল, ভূমিকম্প সহনীয় স্টিল। কি স্টিল? ওই রডের নাম, আর সালাম স্টিল ভূমিকম্প সহনীয়। তাহলে ভূমিকম্প সহনীয় স্টিল দিয়ে কি ব্যারি করেন, তারপরেও কি ব্যারি হেলে চলে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন শরীফের ভিতরে আছে রাত জাতি সামুদ জাতি, যে এরা কি বিশাল বিশাল ব্যারি তারা বানাইতো। তারা কি 120 হাত মানুষ ছিল, তারা পাথর কেটে ব্যারি বানাতো, পাথর কেটে বিশাল বিশাল ব্যারি বানাইতো। আর তারা অহংকার করতো যে আমাদের ব্যারি ঘর কি হবে না, কোনো বাতাসে চলবে না। ঠিক যেরকম টাইটানিক ওয়ালারা টাইটানিক বানায় বলেছিল যে শলা ডুবতে পারে, আমার টাইটানিক ডুববে না। আল্লাহ কি টাইটানিককে ডুবাইয়া বনি আদমকে মেরে কি দেখা দিছে জাতি, যে আল্লাহ কি কোনো জিনিস করার যখন ইরাদা করেন, সূরা ইয়াসিনের ভিতরে বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যে আমি হলাম কুন ফায়াকুনের মালিক, কুন ফায়াকুনের মালিক, কুন হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। তাহলে আল্লাহ বলেন যে বান্দা তোমাদের ভিতরে যখন কি হবে, পাপের কাজ বেশি হবে, আমি আল্লাহ কি করে দিব, জমিনকে কাঁপায়া দিব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঢাকা শহরে কি যখন ভূমিকম্প হলো, যে শুক্রবার দিন আমি ছুটি কাটায় আসতেছি, গাড়ির ভিতরে ছিলাম, বলতে পারি না। তারপরে এই কি হলো, যে খবরে যা দেখতেছি মোবাইল খুলে যে কি ভূমিকম্প হয়ে গেছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মধ্যে জমিনকে কাঁপায়া দেয়। আমার আপনার পাপ যখন বৃদ্ধি হয়, এই কথা আল্লাহ বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রবল কম্পনে জমিন প্রকম্পিত করা হবে, ওয়াখরাজাতিল আরদু আসওয়ালাহা, আর জমিন তার ভার বের করে দিবে, জমিন কি তার ভার বের করে দিবে। তাহলে আমার আপনার বাংলাদেশ কি, এটা এই বাংলাদেশের ভিতরে লাখ লাখ টাকা কোটি কোটি টাকার কি সম্পদ, খনিজ সম্পদ এই বাংলাদেশে আছে। যে সিলেটের সাতাকাত আরও কি বিভিন্ন বাংলাদেশের ভিতরে যে অনেক কি সমুদ্রের ভিতরে এমন এমন পদার্থ আল্লাহ কি বাংলাদেশের জমিনে দিয়েছে, যেগুলো কি খনিজ পদার্থ, যেগুলো লাখ লাখ কোটি কোটি টাকা, যেগুলো আল্লাহ এই বাংলাদেশে নামক এই ভূখণ্ডে আল্লাহ দিছে। তারপরেও কি মানুষ আমরা ইসলামের দিকে এগিয়ে আসি না। আল্লাহ কি আমাকে ভালো রাখছেন, আল্লাহ আমাকে ভালো রাখছেন, আল্লাহ আমার কি এত দেখভাল করতেছেন, আল্লাহ সূর্যের আলো চন্দ্রের আলো দিতেছেন। ইমানদার যে নদীর মাছ খাবে, বেঈমান সেই নদীর মাছ খাবে। আল্লাহ স্বাধীনতা দিয়ে দিলেন যে বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামত ভক্ষণ করো, আমি আল্লাহর নাফরমানি করো না। যখন আমি আল্লাহর নাফরমানি করবে, আল্লাহ বলে আইনাল মাফার, পালাবি কোথায়, পালাবার কি নেই, কোনো পথ নেই। তাহলে আল্লাহ পাক যখন মাঝে মধ্যে কি করে, জমিনকে কাঁপিয়ে দেয়, বড় বড় বিল্ডিং হেলে পড়ে যায়, মানুষ কি ঘুমের মানুষ কি ঘুম থেকে উঠে বিল্ডিং থেকে লাভ মারে কি কেউ মরে যাচ্ছে, কেউ কি আহত হয়েছে, কেউ নিহত হয়ে যাচ্ছে। কারণ কি, সে মরতে চায় না। অথচ আল্লাহর পয়গম্বর বলে তুফাতুল মুমিনি আল মাউত, মৃত্যু মুমিনদের জন্য হাদিয়া। কিন্তু এই হাদিয়া কি আমরা গ্রহণ করতে চাই না। যতই রোগ বালাই হোক, আমরা কি দেশে চিকিৎসা না করি, আবার কি বিদেশে চলে যায়, মরতে চাই না। তাহলে আল্লাহ এই মাঝে মধ্যে জমিনকে কাঁপায়া দেয়, জালজালা দিয়ে দেয়, যাতে মানুষ কি ফিরে আসে। কিন্তু কি এই জাতি কি ফিরে না। আল্লাহ কি বলে, ওয়াকালাল ইনসানু মা লাহা, আর মানুষ বলবে এর কি হলো, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা,
যেদিন জমিন তার নিতান্ত বন্দনা করবে। বিআন্না রাব্বাকা আলাহা, কারণ আপনার রব তাকে নির্দেশ দিয়েছেন। জমিন কি কথা বলবে? জমিন কথা বলবে যে বান্দা কোথায় কি নাফরমানি করতেছো, কোথায় কি পাপের কাজ করতেছো, কোথায় বসে গাঁজা খাচ্ছো, কোথায় ইয়াবা খাইতেছো, কোথায় জেনাবা বিচার করতেছো, সবগুলো কি জমিন সেদিন বলে দিবে। জমিন আখরাজাতিল আরদ আসকালাহা, জমিন সেদিন সব খবর বলে দিবে। জমিন কি সব বলে দিবে। এই জমিনের ভিতরে যত দামি দামি সম্পদ আছে সবগুলো জমিন কি বমি করে দিবে, উতলে দিবে। বিআন্না রাব্বাকা আওহালাহা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হবে যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখান যায়। তাহলে ভূমিকম্প দিয়ে আল্লাহ কি করবে? এ জাতিকে সতর্ক করে দিবে। কিন্তু এ জাতি কি সতর্ক নয়। যে আবহাওয়ার পূর্বাভাস বলা হচ্ছে যে আজকে কি ফণি বা নার্গিস কি এইরকম কি ঝড় আসে না, ফণি নার্গিস আয়লা সিডর যে আসবে, এটা কি আবহাওয়া অফিস থেকে বলে দিল। শেখ হাসিনা সরকার আমরা দেখেছি 16 বছরে কি করলো, যে এরকম ঝড়ের পূর্বাভাস পাওয়ার সঙ্গে সঙ্গে ওই এলাকায় রেড অ্যালার্ট জারি। তাড়াতাড়ি কি সবাই কি নিরাপদ আশ্রয়ে চলে যাও। ভূমি কি যে আল্লাহ যে আযাব দিচ্ছে, আযাবের কি মোকাবেলা করা লাগবে, নাউজুবিল্লাহ। তাহলে আমি আপনি যতই কি চেষ্টা করি আল্লাহর আযাবকে কি আমরা মোকাবেলা করতে সক্ষম হব না। যে আল্লাহ ভূমিকম্প কেন দেয়? যে আমার আপনার পাপ যখন বৃদ্ধি হবে। যে তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস, 2211 নম্বর হাদিস, এই 15টা পাপ যখন এই পৃথিবীতে বৃদ্ধি হবে তখন আল্লাহ কি একের পর এক কি দিবে? আল্লাহ আযাব দিবে। শুধু ভূমিকম্প না, যে মানুষ কি শেষ জামানার মানুষ শুকুর কুকুরে পরিণত হবে, শুকুর কুকুরে পরিণত হবে। যে ছেলে মেয়ের বিবাহ দেন, মাদারের গান, তারপরে আর কি ডিজে, ডাইরেক্ট জাহান্নাম, ডিজিটাল যাবে, যে এই গানগুলো কি বাজতেছে, সারা রাত গান বাজবে, শেষ রাতে আল্লাহ কি করে দিবে? শুকুর কুকুর বানায় দিবে। তারপরে কি জমিন ধসে মানুষ মারা যাবে, জমিন ধসে মানুষ মারা যাবে। একের পর এক আযাব আসতে থাকবে। আম্মা জান আয়েশা থেকে হাদিসের বর্ণনা, মুসনাদ আহমদের ভিতরে বলেন, যখন মানুষ কি পাপের কাজ বেশি করবে আল্লাহ এই জমিনকে কি করে দিবে? কাঁপায় দিবে। তাও যদি মানুষ সতর্ক না হয় আল্লাহর কি কিছুই না। আল্লাহ কি নবীজির মাধ্যমে সব জানায় দিলেন যে মানুষ তুমি এমন কোনো পাপ করো না যে পাপ করলে আমার আযাব তোমাদেরকে ঘিরে ধরবে। তারপরে হাদিসে পাওয়া গেল আজকে যে পাপীরা যখন পাপ করে আল্লাহর আযাব যখন আসে, ইমানদার কি বেঈমান দেখে না, ইমানদার বেঈমান দেখে না। বেঈমান পাপ করবে, ইমানদাররা কি ওই পাপের কারণে আযাবে লিপ্ত হয়ে যাবে। কি কারণে? যে বেঈমানেরা যখন পাপ করবে পাপ কাজে কি বাধা দেওয়া লাগে, কিন্তু আমরা কি বাধা দিই না। আমরা আর কি হাওয়া বাতাস দিয়ে আগুন জ্বালায় দিই, জ্বলতে থাক। আগুন জ্বলে রে, নিভাইবার মানুষ কেউ নেই। যে আগুন জ্বালাতে সবাই পারে, নিভাবার বেলাত নেই। তাহলে আল্লাহ পাক বলে যে যখন পাপের কাজ হবে ইমানদার যারা, তাদের দায়িত্ব হলো এই পাপের কাজে কি করা? বাধা দেওয়া। তখন বলতেছে, হুজুর আমার খাবার কি আমি খাই, কারো দিকে ফিরে না চাই, আমার খাবার আমি খাই, কারো দিকে ফিরে না চাই। তাহলে একজন পাপ করতেছে, আপনি যদি বাধা না দেন আপনিও কি নেককার হয়ে বাঁচতে পারবেন না। নামাজ পড়ে, হজ করে, রোজা করে, যাকাত দিয়ে আপনি বাঁচতে পারবেন না। এই জন্য পাপীরা যখন পাপ করে ওই কাজকে সমাজ থেকে কি দিতে হবে? বাধা দিতে হবে। সমাজ থেকে বাধা দিতে হবে। সমাজ যদি না পারে, রাষ্ট্রের কাছে, রাষ্ট্রের দায়িত্ব হলো এই পাপ কাজটা কি বাধা দেওয়া। দেখেন তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস, এই 15টা আলামত কিয়ামতের আগে কি এই পাপগুলো বৃদ্ধি পাবে। অলরেডি কি সবগুলাই আমাদের সমাজে কি এগুলো কায়েম আছে, মানে কি সবগুলো পাপ অলরেডি চলতেছে। দেখেন 1 নম্বর বলে শুরু করলাম। 1 নম্বর, যখন গনিমতের মাল নিজের মাল হিসাবে পরিণত হবে। গনিমতের মাল, গনিমতের মাল কি
যুদ্ধলব্ধ সম্পদ, যে যুদ্ধ করে যে মাল পাওয়া যায় কি বলা হয়? গনিমতের মাল বলা হয়। গনিমতের মাল। তারপরে আবার মনে করলেন যে বাংলাদেশ আমার আপনার সবুজ শ্যামলে ঘিরা বাংলাদেশ, এ বাংলাদেশেরও কি সম্পদ আছে। দেশের টাকা বিদেশে পাচার করে দিয়ে হাসিনা সরকারের কি ব্যাংকের লকার খোলা হলো, 832 কি ক্যারেট স্বর্ণ পাওয়া গেল। যে এত স্বর্ণ কি এখনো লকারের ভিতরে আছে। তাহলে চিন্তা করে দেখেন যে দেশের মাল, সরকারি মাল কি দরিয়ামে ঢাল। ঠিক এইভাবেই কি দেশের সম্পদ যারা কি করবে, নষ্ট করবে। আল্লাহ বলেন যখন গনিমতের মালকে নিজের মাল বলে চালায় দিবে, যে টাকা পয়সা এমন একটা জিনিস যে সরকারি মাল দরিয়ামে ঢাল যারা করবে, এরাও কি এটা দেশের সমস্ত মানুষের কাছে কি তার জবাবদিহি করতে হবে। কারণ আমি দেশের সম্পদ নষ্ট করলাম, শীতকাল কারেন্ট চুরি করে নিয়ে কি র্যাকেট খেলতেছি, মানুষ সব ঘুমায় গেছে, রাত্রে বক্স বাজাচ্ছে আর কি কারেন্ট চুরি করে নিয়ে কি র্যাকেট খেলতেছি। এরকমই গ্রামের দেখি না, শহর খেলে বেশি, রাস্তার মোড়ে মোড়ে কি এই কাজটা হইতেছে। তাহলে সরকারি মাল যখন কি করবেন আপনি, এগুলো নিজের বলে চালায়া দিবেন, যে সরকারি মাল কি পুলিশ ধরবে না, র্যাব ধরবে না, কেউ ধরবে না। রাতের বেলা কি দেশের সম্পদ, জনগণের সম্পদ কি আপনি নিজের নামে করে নিলেন। 2 নম্বর, আমানতের মাল লুটের মালে পরিণত হবে। আমানতের মাল, যে আমানত মনে করলেন আপনি কি আপনার বাড়িতে কেউ কিছু জিনিস কি আমানত রাখলো, যে ভাই আমার বাড়িতে কি নাই, যে কিছু টাকা কি আমি পেনশন কি চাকরি শেষ রিটার্ন করে কিছু টাকা পাচ্ছি, ব্যাংক থুমো না, শুলে কি সুদের টাকা আসবে, যে আমি তোমার কাছে আমানত তুলাম। কাউকে বললো না ওই ব্যক্তি, ওই কি দাতার গ্রহিতায় জানে। এই আমানতের জিনিস সে কি করে দিল, লুট করে দিল। আমানতের মাল লুটের মালে পরিণত হবে। আমানতের মাল এরকম কি ব্যাখ্যা করলে অনেক হবে, ব্যাখ্যা বলতেছি না। শুধু কি যে 15 নম্বর, যে 15টা কাজ, যে কাজ হলে কি অনবরত আল্লাহ কি এ জমিনে ভূমিকম্প দিবে, আসমান থেকে আগুনের বৃষ্টি বর্ষণ হবে, আসমান থেকে আগুনের বৃষ্টি হবে। কিছুদিন আগে মোবাইলে দেখলাম যে এই বিশাল বিশাল পাথর কি বিদেশের জমিনে পড়তেছে, বিশাল বিশাল, যে আমাদের এখানে কি এত বড় পাথর পড়া দেখছি, কিন্তু ওখান থেকে এই বিশাল বড় বড় পাথর কি পড়তেছে, যে গাড়ির উপরে পড়তেছে, গাড়ির কি সামনে ডেবে চলে যাচ্ছে। তাহলে বিশাল বিশাল যে কিয়ামতের আগে যে আগুনের ভূমিকম্প আল্লাহ দিবে, আগুনের বৃষ্টি দিবে, এগুলো কি ওগুলো দেখলে কি মনে হয়। তাহলে কি বললাম, যে আমানতের মালকে লুটের মালে পরিণত করবে, গনিমতের মাল নিজের নামে চালায়া দিবে। 3 নম্বর, জাকাতকে ট্যাক্স আর জরিমানা মনে করবে। জাকাতকে ট্যাক্স আর কি জরিমানা মনে করবে, যে আল্লাহর রাস্তায় জাকাত দিতে হয়। আল্লাহর রাস্তায় জাকাত দিলে তোমার ধন সম্পদ কি হবে, পবিত্র হবে। কিন্তু জাকাত দেয় না। রমজান মাস আসতেছে, মাদ্রাসা থেকে রশিদ বই কালেকশন করতে যাচ্ছে। হ্যাঁ, তোমার বাড়ি কোনটি? তোর বাড়ি কোনটি? অমুক জায়গা। তুমি আমাকে এলাকাতে যাচ্ছেন কে? তোমার এলাকার কি বড় লোক নেই? দিতে পারলেন না, আলহামদুলিল্লাহ, যে ভাই আল্লাহ আমার দেওয়ার সামর্থ্য দেয়নি, যদি আল্লাহ দেয় কি তোমাকে দিব। কিন্তু দিতে পারতেছেন না, তার সঙ্গে খারাপ আচরণ করলেন, যে তোর এলাকা কি বড় লোক নেয়। যে এরকম মানুষ কি এ সমাজে আছে, যে জাকাতকে ট্যাক্স আর জরিমানা মনে করবে। আল্লাহর রাস্তায় কি আপনি যে জাকাতের 8টা ক্ষেত আছে, এই জায়গায় কি আপনি জাকাতগুলো দিয়ে দিবেন। এই কয়েকদিন আগে কি ধান যে আপনারা লাগালেন, ধান কাটলেন, একটা মানুষ কি উসর এবার আদায় করলো না, কোনো কি মাদ্রাসার কেউ আসলো না, মসজিদের ইমামও দিলেন না, সবগুলো কি খেলেন আর কি বিক্রি করেছিলেন। যে উসরগুলো যে আদায় করলেন, এটাও কি জাকাতের অন্তর্ভুক্ত। আপনি জাকাত দিলেন না, আপনার সমুদয় মাল কি আল্লাহ কি করবে, কিয়ামতের দিনে আগুন বানাবে। আগুন বানায় বিশাল একটা অজগর সাপ বানাবে। এরপরে সাপটা কি চোয়ালে কামড়াবে আর বলবে, আনা মা লুকা ওয়ানা কামসুকা, যে আমি হলাম তোমার ধন সম্পদ, তোমার মাল। এরপরে যারা জাকাত দিবে না, জাকাতকে ট্যাক্স আর জরিমানা মনে করবে, তাদের কি হবে, যে জাকাত যারা দিল না, যে কয় টাকায় কি
জনগণ গরিবের হক প্রাপ্য যারা মেরে দিল, এই জাকাতকে যারা কি ট্যাক্স আর জরিমানা মনে করে জাকাতকে আদায় করলো না, যে নামকা ওয়াস্তে কিছু শাড়ি কাপড় লুঙ্গি নিয়ে এসে দিল, দিয়া কি হি ঠিক করে হাসিচ্ছে, সেলফি মারো কি গোটা দুনিয়ার মানুষ দেখুক কি আমি দানশীল, এই শীত আসতেছে দুই একটা কম্বল দিবে নেতা খেতারা, আর কি এরকম ছবি তুলে দেখাচ্ছে দেখো আমি কি কম্বল দিবে পারি। তাহলে এরকম কি লোক দেখানো যে দান সদকা এলা কি আল্লাহ কবুল করবে না। তাহলে জাকাতকে আপনি সঠিকভাবে কি আপনি আদায় করবেন। যদি জাকাতের টাকা আপনি কি করলেন না, আদায় করলেন না, জাকাতের মাল কি আপনি খালেন, যে অতটুকু টাকায় কি আল্লাহ আপনার ভিতর থেকে কি করবেন, ওগুলো কড়াই গুন্ডায় বের করে দিন। তাহলে কি বললাম, জাকাতকে জরিমানা মনে করবে। 4 নম্বর, ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন হবে। ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন হবে। যে আজ মানুষ কি কোরআন পড়া শিখতেছে না, কোরআন পড়া শিখতেছে না, যে স্কুলে কি আলু ভর্তা বানানো শিখালো, কিছুদিন আগে স্কুলে আলু ভর্তা শিখাচ্ছে, তারপরে কি কিভাবে হাল চাষ করা লাগে ওটা শিখালো। এখন কি ইউনিট সরকারের সময় কি যে প্রত্যেকটা স্কুলে গানের শিক্ষক লেওয়া লাগে। একটা মুসলমানের দেশ, এই দেশ কি মুসলমানের দেশ, এদেশে কি একজন কোরআন শিক্ষার একটা শিক্ষক যদি স্কুলে থাকে, তাহলে ছেলে মেয়েদেরকে কি করবে, দিনের শিক্ষা দিবে। কিন্তু এগুলো নেই, যে বিদ্যা শিক্ষা দিলে কি শুধু টাকা কামাই করা যাবে। মাদ্রাসায় ছেলেগুলো পড়ায় না, 2-3টা বাচ্চা ছেলে যে সবগুলো কি আয় পাস বিয়ে পাস করাছে, কিন্তু একজনকে হাফেজ নেই, আলেম নেই। তাহলে আপনি কি নামাজ পড়তেছেন, হুজুর হারে আপনারা কি হুজুর হয়ে গেছেন, কিয়ামতের দিনে আপনার বাপ মা এইভাবে সেইভাবে, কেন আল্লাহ তো তুলে ফল দিছে, তুই কিছু মাদসার দিস নি, আর এসে কি হুজুর আপনারা শিখেছেন বা। তারপরে এইভাবে মানুষ কি ক্রিটিসাইজ করতে থাকে। তারপরে কি বললাম, যে যে বিদ্যা ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন হবে। যে শিক্ষা শিখলে কি নাই কোনো লাভ নাই, যে জাকাত যে দেওয়া লাগবে, জাকাতের শিক্ষা নেয় প্রত্যেকটা। এইটা আমরা এবার কি ফাজিল বিএ ফার্স্ট ইয়ার পরীক্ষা দেব, প্রত্যেকটা সেক্টরেই কি এনজিও যেন চাকরি করে মানুষ খেতে পারে। এই জন্য কি প্রত্যেকটাই কি সুদের অঙ্ক, যে প্রত্যেকটা অঙ্ক কি সুদের অঙ্ক। কোনো অঙ্কে দেখলাম না একটা যে জাকাত কিভাবে আদায় করা লাগে, কিভাবে মানুষদেরকে জাকাত দেওয়া লাগে, জাকাত কিভাবে বের করা লাগে, এগুলো নেই। খালি কোনটা করলে কি সুদের কিস্তি তোলা যাবে, কি করলে সুদের কাজ করা যাবে, এই শিক্ষা। তাহলে কি বললাম, যে ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন ঘটবে। 5 নম্বর, পুরুষ বইয়ের কথায় চলে। পুরুষ কি বইয়ের কথায় চলবে, বউ যা বলবে তাই। যে বলতেছে আমি ওয়াদা করতেছি সবার উপরে বউ সত্য, বইয়ের উপরে কেউ নেই। বউ কি মাসের রাতে এভাবে কি করে, স্কুল হচ্ছে আমরা কি করি এভাবে কি শপথ পড়ায়, ঠিক এরকম বাসর রাতে বউ শপথ করাচ্ছে, সবার উপরে বউ সত্য, বইয়ের উপর কেউ নেই, আমার কি বাপ মা বলতে কেউ নেই। যে এভাবে কি বইয়ের কথার উপরে চলে, বউ যা বলবে তাই। এরকম যারা কিয়ামতের আলামত, এটা কি এই যতগুলো বললাম কি 5টা পর্যন্ত বললাম, এই 15টাই কি কিয়ামতের আলামত। তাহলে কি বললাম, যে পুরুষ বইয়ের কথায় চলবে। 6 নম্বর, কিন্তু নিজ মায়ের বিরোধিতা করবে। যে কি করবে, 6 নম্বর, যে বই 5 নম্বর বইয়ের কথায় চলবে, 6 নম্বর নিজ মায়ের কথা ভুলে যাবে। যে বউ যা বলবে তাই, মা বলতে কেউ নেই। তাহলে কি শ্বশুর শাশুড়ি জন্ম দিছে আমাদেরকে, ঠিক না কথা বলেন, শ্বশুর শাশুড়ি জন্ম দিছে না বাপ মাও দিছে, বাপ মা জন্ম দিছে, বাপ মায়ের খেদমত করা আল্লাহ ফরজ করে দিয়েছে। কিন্তু আমরা কি বাপ মা ভুলে যায় শ্বশুর শাশুড়ি কি করলাম, তাদেরকে আপন মনে করে নিলাম। এই কাজ এগুলো কি সবগুলোই কিয়ামতের আলামত। কি বললাম, পুরুষ বইয়ের কথায় চলবে। 5 নম্বর, পুরুষ বইয়ের কথা চলবে। 6 নম্বর, নিজ মায়ের বিরোধিতা করবে, নিজ মায়ের বিরোধিতা করবে। 7 নম্বর, বন্ধু বান্ধবের কাছে টেনে নিবে, বন্ধু বান্ধবকে কাছে টেনে নিবে। 8 নম্বর, পিতাকে দূরে ঠেলে দিবে। যে বাপ বলতেছে বাবা বান্দাখারা বাজারের কি একটা কি বাজার করতে ভুলে গেছি, না যাতো হচ্ছে না, আমার যাওয়ার সময় নেই। আমার বন্ধু কি মোবাইলে কল দিছে, মেসেঞ্জারে নক দিছে, বন্ধুর কাছে আগে যাওয়া লাগবে, বৃষ্টির তারা ফেল হয়ে যাচ্ছে, আব্বা তোর কথা আমি শুনবার পাবো না।
তাহলে কি বাপের কথা শুনবে না, বন্ধুর কথা শুনবে। এগুলো কি ভালো করে মনে রাখবেন, এগুলো সবগুলো কিয়ামতের আলামত। তাহলে বাপকে দূরে ঠেলে দিবে, আর কি বন্ধু বান্ধবকে কাছে টেনে নিবে, নিজ মায়ের অবাধ্যতা করবে, আর পুরুষ কি বইয়ের কথায় উদ্বোস করবে। 9 নম্বর, মসজিদে কলরব হট্টগোল বেড়ে যাবে। যে মসজিদে আসে কি দুনিয়াবি কোনো কথা বলা যাবে না, কিন্তু আজ আমরা মসজিদে আসে কি অনেক ধরনের গল্প কি করি। যে দেখেন, প্রথম যখন মানুষ মসজিদে আসে কি গল্প গুজব শুরু করে, আল্লাহর ফেরেশতারা বলে, হে আল্লাহর ওলি চুপ থাকো, হে আল্লাহর ওলি চুপ থাকো। এরপরে আবার কথা বলতেছে, আল্লাহর দুশমন চুপ থাক। এরপরে আবার কথা বলতেছে, আল্লাহর লানত গজব, তুই মসজিদ থেকে বের হয়ে যা। এভাবে যত কথা আপনি মসজিদে বলবেন, বলার সঙ্গে সঙ্গে আপনি যে নামাজ পড়তে আসলেন, এই নামাজ তো আল্লাহ কবুলই করবে না, ফেরেশতাদের অভিশাপ নিয়ে বাড়ির থেকে কি রিটার্ন চলে যাবে মসজিদ থেকে। তাহলে কি বললাম, মসজিদে কলরব হট্টগোল বেড়ে যাবে, এটাও কি কিয়ামতের আলামত। 10 নম্বর, পাপাচারীরা গোত্রের নেতা হবে। পাপাচারীরা কি হবে? গোত্রের নেতা হবে। এই তো সামনে নির্বাচনে আসতেছে, মানুষ দেখে কি ভালো মানুষ, নেক মানুষ দেখে ভোট দিবেন। যদি পাপাচারীকে গোত্রের নেতা বানান, তাহলে কি যে ভূমিকম্পর যে আলামত বললাম, যে আল্লাহ অসংখ্য পাপ দিবে, তার ভিতরে কি 10 নম্বর, পাপাচারীরা গোত্রের নেতা হবে। 11 নম্বর, নিকৃষ্ট লোক সমাজের কর্ণধার হবে। বুঝতেছেন ভালো করে? যে 10 নম্বর, পাপাচারীরা গোত্রের নেতা হবে। যারা পাপ করে রাতে রাতে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, এরা কি সমাজের নেতা হবে। রাস্তার মোড়ে মোড়ে কি ছবি থাকবে, আলহাজ উমুক আলহাজ উমুক, কিন্তু কি দাড়ি নেয়, টুপি নেয়, কিচ্ছু নেয়, নামের শুরুতে কি আলহাজ, নির্বাচনী প্রচারণা। তারপরে কি বললাম, 11 নম্বর, নিকৃষ্ট লোক সমাজের কর্ণধার হবে। যারা নিকৃষ্ট, যারা কি আল্লাহ মানে না, রসুল মানে না, এরা কি হবে? সমাজের নেতা খেতা হবে। 12 নম্বর, কোনো মানুষের অনিষ্ট থেকে বাঁচতে তাকে সম্মান করা হবে। মনে করলেন সমাজের ভিতরে এমন একজন ব্যক্তি আছে যে যার কথায় কি আমাদের কি তার সামনে যাওয়া লাগে, আসা লাগে, উঠা লাগে, বসা লাগে, না গেলে কি যে ফেসবুকে একটা কথা লাগে যে লুঙ্গিতে যখন আগুন ধরে যায়, লুঙ্গিতে যখন আগুন ধরে যায়, এই লুঙ্গি খুলে ফেলালেই কি বিপদ। লুঙ্গিতে আগুন ধরে গেছে, লুঙ্গি খুলে ফেলে দিয়ে হাঁটুর থেকে কি দূরে পালাবেন? এটা যে কোন মুসিবত। ঠিক এমনও মানুষ আছে সমাজের ভিতরে, যাদের সামনে আমি যেতে চাই না, কিন্তু পরিস্থিতি বাধ্য করে যে তাকে সালাম দিতেও মন চায় না, সালাম দিতেও কি মন চায় না। তার অনিষ্ট থেকে বাঁচতে কি সালাম দেওয়া হয়, তার অনিষ্ট থেকে বাঁচতে সালাম দিতে হয়। যে এরকম, এটাও কি কিয়ামতের আলামত। 13 নম্বর, গায়িকা, নর্তকী, বাদ্যযন্ত্রের বিস্তার ঘটবে। 13 নম্বর কি, গায়িকা, নায়িকা, বাদ্যযন্ত্রের কি বিস্তার ঘটবে। এই যে আবুল সরকার বিয়াদব গান বলিচ্ছে, অলাহুল আরশ, আল্লাহ রাগা নাই, গোয়া নাই, পাশা নাই, কিচ্ছু নেই। যেমন একটা কি আল্লাহ সম্বন্ধে একটা কটূক্তি করলো, আল্লাহ সম্বন্ধে যখন কটূক্তি করে, তার এই জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আল্লাহর পয়গম্বর বলেন, মান বাদদালা দীনাহু ফাকতুলু, যে আল্লাহ রসুলের কে নিয়ে বিরোধিতা করবে তাকে কতল করে দাও, তাকে জমিনে থোয়া যাবে না। আপন সবাই, আলাউদ্দিন জিয়াদি নামে ভণ্ড বক্তা আছে, তাই কি এর বিরুদ্ধে এনসিপি আরো বড় বড় নেতারা কি এই আবুল সরকারের বিরুদ্ধে। তারপর আরেকজন দেখি গান বলতেছে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, খালি নাচ 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 নাচ। গান করবো, তুই গান কর। এই কোরআন শরীফ নিয়ে, আয়াত নিয়ে, এগুলো যখন গান বলবে, দেখেন আল্লাহর রসুল কি বলে, বুরিস্তু মাযাবিরু শাইতান, আমি পয়গম্বর প্রেরিত হয়েছি ঢোল বাদ্য যন্ত্র দুনিয়া থেকে বিদায় করার জন্য। তাহলে ঢোল বাদ্য যন্ত্র, হারমোনিয়াম, এগুলো বিদায় করার জন্য কি আল্লাহ রসুল আসছে? তাহলে ওগুলো দিয়ে কি যাত্রা করতেছে, গান বলতেছে, তারপরে কি বিভিন্ন গান বাদ্য এগুলো বলতেছে, এগুলো কি বেশি হবে। যে কালী পূজার পরে বা আগের দিনে দেখি হয়, এখানে গান হয়, মুসলমানও কি চলে যায় ওই জায়গা। তারপরে 14 নম্বর, মদ্যপান বেড়ে যাবে। কিয়ামতের আগে মদ্যপান বেড়ে যাবে। যে মদের নাম কি ফেন্সিডিল, তারপরে বিভিন্ন নাম হবে। কিয়ামতের আগে কি বিভিন্ন নাম হবে, ফেন্সিডিল, তারপরে কি 5 ইঞ্চি না 7 ইঞ্চি, যে বিভিন্নভাবে এই মদের নাম হবে।
যে মদকে মানুষ কি খাবে, যে মদ যে কি ঘোষণা দিবে, মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স সরকার ঘোষণা করল। তারপরে কি ইয়াবাবতী যে টেকনাফের যে আছে, ওই শয়তানকে উমরা করবার পাঠায় দিল। কি করলো? ওই শয়তানও উমরা করবার পাঠায় দিল। আর এদিকে কি করলো? যে মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স, যা যেখানে পাবে ক্রস ফায়ার করে মারা ফেলে দেও। আর এসব চাষা বেঁচে থাকতেও বললেন যে মাদকের সম্রাট কি এই কি অ্যাসেম্বলিতে আছে, মানে সংসদে কি টেকনাফের বদি, তিনি কি উমরা করতে সপরিবারে দেশের টাকা নিয়ে উমরা করবার পাঠালো। আর 0 টলারেন্স, কেউ কি মাদক খাবে না। অথচ সিলেট দিয়ে কি অনাবরত রাত কি মাদকে বাংলাদেশে ঢুকতেছে। তাহলে ভারত আমাদের কি বন্ধু রাষ্ট্র নয়? যে যতই বলুক ক্ষমতার লোভে ভারত কি আমাদের বন্ধু? ভারত আমাদের বন্ধু হতে পারে না। এরা কি রাতের বেলা স্টার জালসা মানুষকে দেখাবে, আর কি মদ কি বাংলাদেশে ঢুকাবে। ওই দিক থেকে মায়ানমার থেকে আসবে ইয়াবা ট্যাবলেট বড়ি খাও, নেশার জগতে হারিয়ে যাবে। যেগুলো করলে কি হবে? কিয়ামতের আলামত। যে এই কাজগুলো করলে কি হবে? এই কাজগুলো করলে কিয়ামত কি ভূমিকম্প হবে, জমিন ধসে যাবে, এগুলো হবে। 15 নম্বর, এই উম্মতের শেষ জামানার লোকেরা পূর্ববর্তী লোকদের গালি দিবে। এই শেষ জামানার লোকেরা কি করবে? শেষ জামানার লোকেরা আগেকার মনীষীদেরকে গালি দিবে। বড় বড় মানুষ যারা কি ইমাম আবু হানিফা, তারপর ইমাম আবু হানিফা কাফের, 20 টাকার তারাবি এই কি দুনিয়াত নাজিল করছে, ওই শালা কি কাফের, ওই কি আর কি জান্নাতে যাবার পারবে না। তারপরে উমুক কাফের, তুমুক কাফের, উমুক সাহাবীর ব্যাপারে বদনাম। যেইভাবে কি আবু হানিফা, যে মানুষ এই শেষ জামানার লোকেরা যখন পূর্ববর্তী যারা কি অতিবাহিত হয়ে গেছে এদের যখন বদনাম করবে, এই 15টা কাজ যখন করবে, আল্লাহর পয়গম্বর বলেন তসবি, মনে করেন আমি আপনি তসবি পড়তেছি, একখানি ছিঁড়ে গেলে কি একের পর এক গুটি যেগুলো পড়তেই থাকে, ঠিক এই 15টা কাজ যখন কি জমিনে চালু হবে, অলরেডি কি এগুলো হয়ে গেছে, চালু হয়ে গেছে। এই জন্যে কি বারবার ভূমিকম্প আসতেছে। আল্লাহর কাছে আমরা তওবা করি, আল্লাহ আমরা আপনার শেষ নবীর উম্মত, আল্লাহ আপনি আযাব দিয়ে আমাদেরকে মারেন না। যেহেতু আল্লাহ বলেন যে আমি আমার এই শেষ নবীর উম্মতকে আল্লাহ এত ভালোবাসেন, যেই নবীর উম্মত জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত কোনো নবীর উম্মত জান্নাতে যাবে না। আমার আপনার নবী জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত সমস্ত নবীর উম্মতের জান্নাতে, সমস্ত নবীদের জান্নাতে প্রবেশ করা হারাম। তাহলে আমরা কি উম্মতও দামি, উম্মতও দামি, নবীও দামি। তাহলে এই পাপগুলো আমরা যখন এই 15টা পাপ যখন বেশি হবে, আল্লাহ কি বারবার আমাদেরকে সতর্ক করবে। এরপরেও যদি কি আমরা সতর্ক না হই, তাহলে কি নিজের পায়ে নিজেই কুড়াল মারা। আল্লাহ পাক অল্প সময় যা কিছু আলোচনা করলাম, ভুল বিয়াদবি মাফ করে সেই কথার উপর আমল করা তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আমরা যারা সুন্নত পড়ি নাই